যে বলবেন হুজুর আমার গুনাহ নাই, আপনার কাছে আমার কোনো দাবি নাই, গুনাহ যদি থাইকা থাকে চক্ষুটা বন্ধ করে দিয়া আমার আল্লাহর একটু আসমে জাতের জিকির করবেন, পারবেন তো ইনশাআল্লাহ? জবান খুলে আল্লাহর জিকিরে মশগুল হয়ে যান, চক্ষুটা বন্ধ করে দিয়ে একটু আল্লাহ পাকের আসমে জাতের জিকির করেন আর ডাকবেন আল্লাহ আল্লাহ আল্লাহ। শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটল আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। শাহপুরের প্রেম বাগানে, শাহপুরের প্রেম বাগানে ফুটল আজব ফুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। প্রেম বাগানে ফুটল আজব ফুল, বাগদাদি বাবার নয়ন মনি কাউকাব শাহ হুজুর। মাশাআল্লাহ লাখ প্রেম বাগানে ফুটল আজব ফুল, বাগদাদি বাবার নয়ন মনি কাউকাব শাহ হুজুর। মাশাআল্লাহ আল্লাহ হু আল্লাহ জিকির, আল্লাহ হু আল্লাহ জিকির করে যে মশগুল, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ বাগদাদি হুজুর, সেই ফুল আমার প্রাণের মুর্শিদ কাউকাব শাহ হুজুর। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ। এই জগতে তুমি ছাড়া রে বাগদাদি আমার কে নাই, এই জগতে তুমি ছাড়া রে মুর্শিদ আমার কে নাই। সারা জীবন রাগবানি তোমার চরণ সেবায়, সারা জীবন রাগবানি তোমার চরণ সেবায়। সকলেরই সকল আছে রে দয়া আমার কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ আল্লাহ। সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই। মারহাবা আল্লাহ আল্লাহ। এই জগতে তুমি ছাড়া রে দয়াল আমার কেহ নাই। কলঙ্কের হার গলাই লইয়া দূরবীন সায়া আমার, কলঙ্কের হার গলাই লইয়া তোমার দেখা চাই বাগদাদি সকলেরই সকল আছে রে দয়াল আমার কেহ নাই। মাশাআল্লাহ আল্লাহ 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 আল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। একটা জবানও বন্ধ রাখবেন না, জবান খুলে উচ্চ কণ্ঠে জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ। দরিবাসানি এলাকার বাবাজিরা বন্ধুরা, এ মাহফিল কোনো দুনিয়ার সাধারণ মাহফিল নয়। আল্লাহ চাইলে মাহফিলের উসিলায় আপনার আমার বংশের মানুষ, মা বাবা আত্মীয় স্বজন যারা কবরে, প্রত্যেকের কবর আশা মাফ করতে পারে। এজন্য বাবারা এই মাহফিল হচ্ছে আমরা সবাই খুশি না বেজার? দেখি ডান হাত তুলে দেখান তো বাবা কারা কারা বেজার। আপনাকে বেদা হুজুর আগে ইনজেকশনটা দিছিল না? হুজুরে কইছে না এমনি? হ্যাঁ রে আমরা দিলে লাঠিটার নমুনা দেখছো নি? লাইটের তসলাইট আছে না? একবার দুই মিনিট লই একবার সব কিছু লই আছে। আল্লাহ কবুল করুক, জোরে কোন আমিন। আমরা মূলত প্রধান অতিথি কিন্তু
দেখছো নি মারহাবা কোন আচ্ছা দেখছেন ইসমাইল মিয়া ব্যাপারী সাহেব শাহপুরের মুরিদ আপনি মারহাবা কোন ও তাহলে আপনারা আবার চিনে নই শাহপুরের মুরিদ তো হইছে আল্লাহ কবুল করুক আমিন কোন আমি তো মাদ্রাসার মাথা দিয়ে ঢুকে আমরা শফিউল্লাহ হুজুর কইছে আদবে মুস্তাফা মাদ্রাসা আমি কই নাম দইডি আদবে মুস্তাফা নূরে মুহাম্মদিয়া এ নাম রাখুন না হুজুর তো আমরা শাহপুর হুজুর আছে এ নাম কিন্তু ওয়াহাবিরা রাখে না রাখে ও ওয়াহাবিরা রাখতে চিন্তা করে রাখে অনকালা মোটামুটি কোন রকম রাখে নূরে মুহাম্মদিয়া নূরে মদিনা নাম রাখে আর কি নাম দিয়ে চলনের লাগিয়া কারণ নূরে মদিনা নূরে মুহাম্মদি না দিলে সুন্নিদের ফলাইন দিত না এর লাগিয়া নাম দেয় এমনি সিলিক একটা সাইনবোর্ড মাশাআল্লাহ কিন্তু সুন্নি জামাতের 124টা মাদ্রাসা করবো কাউকে বুঝুরি ইনশাআল্লাহ এক একটা নাম নূরে মুহাম্মদিয়া মাজিয়ে মুহাম্মদ ঈদে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে নাম দিয়ে দিয়ে সুন্দর সুন্দর মাদ্রাসা দিতেছে আল্লাহ কবুল করতে জোরে কইতে না আমিন এ বছর তাইলে আজকে একটা লইয়া শাহপুর দরবারের মাদ্রাসার আমি আজকে মাহফিল করতেছি মোট 21টা মাদ্রাসার মাহফিল এই বছর মানে শাহপুর দরবারে যে মাদ্রাসা এর মধ্যে 21টা মাদ্রাসার মাহফিল আজকে আপনারা 21 নম্বরে পড়ছেন মারহাবা জোরে কোন মাহফিল হইব না হইব এটা আমার মাথা তো আসছিল না মোটামুটি পরে মনে কল দিছিলাম কারে জানি কল দেখে কি রে মাহফিল হইব হ্যাঁ হুজুর হইব কি করে মাহফিল তো অবশ্যই হইব তো অন্তরের ভিতরে সে বিশ্বাস আছে কারণ এই হোমনা থানাতে মোটামুটি মাহফিল যা করতেছি আমার জানুয়ারি আর ফেব্রুয়ারি মিলা মোটামুটি 4বার আইছে হোমনা থানাতে ফেব্রুয়ারি মাসে আরো 4বার আলহামদুলিল্লাহ আর জোরে কোন আলহামদুলিল্লাহ আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন তাহলে আমরা সবাই মাহফিল হচ্ছে খুশি না বেজার হাতরা যারা তুলছেন আমি কিন্তু দেখছি যারা খুশি এবার হাতরা তুললেন সোজা করে তুললেন যারা হাতরা তোলে না সোজা কইরা এই দেখছো নি তুমি দেখে রে ওয়াবি তুই সাইস জোরে আমরা তো জোরে কোন আলহামদুলিল্লাহ আপনারা কি মনে কষ্ট পাইতেছেন আমার ওয়াজের ধারাবাহিকতা এটা নয় আমার ওয়াজের ধারাবাহিকতা আমি ঢুকতেছি শুধু আপনাদেরকে একটু কারণ এক বক্তার পরে আরেক বক্তা বসলে সবার মনটা একটু উতাল ফাতালো চাটা খাইতো যায় তা আমি এটার জন্য ঠিক রাখার লাগে আপনারা সব দিক ঠিক রাখতেছি আল্লাহ কবুল করুক জোরে কোন আমিন আর জোরে পড়ে না আমিন আমার কাছে কে জানি ওই যে মাদ্রাসায় বসাতে কইছে হুজুর এনে কি পরিমাণ বেড়াইতেছে তার সাথে ভালো আর আমরা মহিলা মা বোন আছে বলে আল্লাহ কবুল করুক জোরে জোরে কোন আমিন আমার ভাইয়েরা বাবারা বন্ধুরা ডাইনে বামে যাব না আমি সূরা বাইয়িনার 7 নম্বর আয়াত তেলাওয়াত করেছি আপনাদের কাছে যে আয়াতে কারিমার মধ্যে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন বিসমিল্লাহির রহমানির রহিম ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাতি উলাইকা হুম খায়রুল বারিয়া আমার আল্লাহ বলেছেন নিশ্চয়ই যারা ঈমান এনেছে এবং নেক কাজ করেছে উলাইকা হুম খায়রুল বারিয়া তারা হইল দুনিয়ার সব বালা মানুষের চাইতে বালা মানুষ বন্ধুরে ও আমার হোমনা থানা এই দড়িবাসানী এলাকার ভাই বাবারা বন্ধুরা আপনি আমি সবাই তো ভালো মানুষ কথা সত্য কিন্তু একটাবার চিন্তা করা প্রয়োজন এই ভালো মানুষের কাতারে আপনি থাকতে পারলেন কিনা আমি থাকতে পারলাম কিনা আপনি আমি যদি ভালো মানুষের কাতারে থাকতে চাই তাহলে আপনি দুনিয়ার জমিন থেকে কবরে যাওয়ার পর কবরের মধ্যে মায়ের কি কম না বেশি না কবরে মায়ের কম না বেশি আল্লাহ কোরআনে কয় ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ নিশ্চয় আমি আল্লাহর ধরা হইল শক্ত ধরা আমি আল্লাহ যখন ধরবো তোমারে আমি শক্ত করে ধইরা ফালাইব মাবুদ আমি কেমনে পার হইব কেমনে বাঁচবো এই দড়ি বাসা নিয়া আদবে মুস্তাফা সুন্নিয়া মাদ্রাসার মধ্যে কত ফোলাফান্ত পড়ালেখা করে যে মা বাবারা যে সন্তানদেরকে মাদ্রাসায় দিয়া রাখছেন অথবা অন্যান্য মাদ্রাসায় দিয়া রাখছেন মা বাবা সন্তান জন্মগ্রহণ করার পরে 5টা দায়িত্বর একটা হইল সন্তান জন্ম দেওয়ার পরে ওই সন্তানকে আল্লাহর কোরআন তেলাওয়াত শিক্ষা গ্রহণ করানো সাহাবায়ে কেরাম বলি ইয়া রাসূলুল্লাহ কোন মা বাবা যদি তাদের সন্তানকে কোরআন না শিখাইতে পারে তাইলে ওই মা বাবার অবস্থা কেমন হবে আমার নবী বলে ফুলচেরাতের কিনারে দাঁড় করাইয়া ওই সন্তানকে প্রশ্ন করব কিরে সন্তান তুমি কোরআন পড়তে পারোনি আপনারা বলেন আমরা তো এক একজন এক এক মায়ের এক এক বাবার সন্তান কথা কন্যা ঠিক না বেঠিক আপনাকে আমাকে ফুলচেরাতের পারে দাঁড় করাইয়া আল্লাহ প্রশ্ন করব এ বান্দা কোরআন পড়তে পারোনি একটু কোরআন তেলাওয়াত করো বান্দা যখন কোরআন পড়তে পারবে না বলবে তুমি কেন কোরআন পড়তে পারো না সন্তান নিজের দোষ দিবে না সন্তান বলবে আমার বাপে আমারে কোরআন পড়াইছে না কিন্ডারগার্টেনে ভাড়াইছে আমার বাপে আমারে কোরআন শিখাইছে না আমার সকালবেলা হামটি ডামটি টুইঙ্কেল টুইঙ্কেল পড়াইছে এবার এই কথা যখন বলবো আল্লাহ কইব কিরে বাবা সন্তানরে কেন কোরআন শিখাইলা না কেন সন্তানকে কোরআন হাদিস শিক্ষা দিলা না এবার বলবে আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আল্লাহ বুঝি না এই জন্য পড়াই না
জীবনে একবার সুযোগ দেন। আল্লাহ কয় লা আদ্রিকা ফিহি সালাতিহিম, দুনিয়ার জমিনে নামাজ পড়ার জন্য একটার পর একটা সুযোগ আছে, কিন্তু আমি আল্লাহর কাছে দুনিয়াতে যাওয়ার জন্য আর কোনো সুযোগ নাই। আল্লাহ বলবে হে ছোট বাচ্চা, হে সন্তান, তুমি ফুলসিরাত পার হও। বলে আল্লাহ আমি তো পার হইতে পারবো না। বলে কেন পার হইতে পারবা না তুমি কি জানো? বলে কেন? কোরআন পড়তে পারো না এই জন্য। ও আল্লাহ, আমি যেহেতু কোরআন পড়তে পারি না এই জন্য আপনি আমারে ফুলসিরাত পার করতে পারবেন না। আমার বাপে আমারে শিখাইছে না, এটা তো দোষ আমার বাপের। আমিও দিব, আপনিও দিবেন যদি কোরআন না পড়তে পারেন। এবার আল্লাহ কইব এ সন্তানের বাবা, ফুলসিরাতের এই মাথাটু ওই মাথা শো। কি করব? কি সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। যেই ফুতে বাপের চোখের দিকে তাকে কথা বলে না, রাগ করেন না, একটা কথার উদাহরণ আর কি। যেই সন্তান বাবার চোখের দিকে তাকে কথা বলে না, ওই সন্তান তার বাবাকে দোষারোপ করে বলবে আল্লাহ আমার বাপে আমারে কোরআন পড়াইছে না। আল্লাহ কইব তার বাপরে ধরে আইনা ফুলসিরাতের মধ্যে শোয়া। তার বাপের দুইটা হাত থাকবো ফুলসিরাতের এক কিনারে, পাগুলা থাকবো আরেক কিনারে। ডাক দিয়া বলবো এ বান্দা, তুমি তোমার বাবার বুকটার ভিতরে ফাড়া দিয়া ফুলসিরাত পার হও। ওমা কি আব্বারা কোরআন পড়াইতেন না ফুতেরে? কেমন হুজুর আমার ফুতের আমি ডাক্তার বানামু, বানান। ইঞ্জিনিয়ার বানামু, বানান। আমার ফুতের আমি বিভিন্ন পদের আমি দিতে চাই, বানান, অসুবিধা নাই। তবে আল্লাহর কোরআনটা শিখাইয়েন। কথা বলে না, ঠিক না বে ঠিক? বন্ধুরে এবার আল্লাহ বলবে এ সন্তান তুমি তোমার বাবার বুকটার মধ্যে ফাড়া দিয়া ফুলসিরাতটা পার হও। বাবা বলে কি বলেন, কি বলেন? কেন 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 আমি ফুলসিরাত আমার বাবার বুকের মধ্যে পাড়া দিয়া যাব? বলে তোমার বাবা তোমারে শিখাই নাই এই জন্য দোষ। সন্তান খুশি হয়ে যাইব, তাইলে আমার বাপে জ্বলবো, আমি ফুতে বাচ্চা যাম না। সন্তান মনে করছেন বাপের দোষ দিয়ে নিজে বাঁচবেন। নবী কয় কোন সন্তান নাবালেগ হওয়ার পরে, বুঝদারা হওয়ার পরে নিজ দায়িত্বে যদি কোরআন না শিখে, ওই সন্তানকে আব্বার বুকটার ভিতরে ফাউডা দিয়া পার হওয়ার সময় বাপ ফুদ্দুনোডারে জাহান্নামের নিচে দিব আল্লাহ। ও বন্ধু, হে পর্দার অন্তরালের মা বোনেরা, একটাবার কি কলজাটা কাঁপে না? আপনি যদি জাহান্নামে যান, আপনার ফুতো যদি জাহান্নামে যায়, আপনার বাঁচাইবকে বাঁচাইবকে। কিন্তু হাদিস প্রমাণ করে একটা কোরআনে হাফেজ যদি কোনো বংশের ভিতরে থাকে, ওই কোরআনে হাফেজ কমপক্ষে 10 জন মানুষকে জান্নাতে লইয়া যাইব। সুবহানাল্লাহ, জোরে কর না। ওই কোরআনে হাফেজ 10 জন মানুষকে জান্নাতে নিব। আবার নবী কয় কোন সংসারের মধ্যে যদি একজন হক্কানি আলেম থাকে, ওই আলেম একটা পরিবারের 40 জন মানুষকে জান্নাতে নিতে পারবো। একটাবার চিন্তা করেন, আপনার জীবনে গুনার কোনো শেষ নাই, আপনার জীবনে পাপের কোনো শেষ নাই। একটা সন্তানকে যদি মাদ্রাসায় পড়ান, একটা সন্তানকে যদি দুনিয়ার তালিমটা শিক্ষা দেন, ওই সন্তান তো আপনারে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাইব। বাজিরে আপনারা তো বড় মাফের আল্লাহর ওলি হযরতে জুন্নুন মিশরীর কথা তো মোটামুটি নাম শুনছেন। হযরতে ফরিদউদ্দিন আত্তার রহমতুল্লাহি আলাইহি লিখিত কিতাব তাজকিরাতুল আউলিয়া, ওটার মধ্যে জুন্নুন মিশরীর জীবনীটা সুন্দর করে উল্লেখ করা। হযরতে জুন্নুন মিশরীর জামানায় বড় মাফের একজন আল্লাহ পাকের বন্ধু, যিনার নাম হলো হযরতে আব্দুর রহমান ইবনে জৌফি। নাম কি? আব্দুর রহমান ইবনে জৌফি। উনি দুনিয়ার জমিনের মধ্যে নেশা করত, মদ খাইতো, মদ নেশা কইরা ঘরের মধ্যে আইতো আব্দুর রহমান ইবনে জৌফিকে। তার মা একবার ডাক দিয়া কয়, আব্দুর রহমান তোমার তো বয়স কম হয় নাই, বাবা তুমি বিবাহ করো। আব্দুর রহমান বলে, মা আমি একজন নেশাখোর মানুষ, আমি কেমনে বিয়ে করব? আমার বিবাহ করার মতো এমন কোনো মন মানসিকতা নাই। মা বাপ দইরা তারা এবার বিবাহ করাইয়া দেওয়ার পরে আব্দুর রহমান ঘরের মধ্যে যায়, কিন্তু রাত্রবেলা মদখোর যারা, নেশাখোর যারা, নেশা না করতে পারলে মাথার রক্তটা গরম হয়ে যায়, বেড়া উঠতে থাকে। কথা হয় না কেন? আছে না, আছে না, আছে না? মদখোর যারা, আব্দুর রহমান ইবনে জৌফি ডাক দিয়ে বলে, মা গো মা, আমি পারবো না, আমি ঘরের মধ্যে থাকতে পারবো না। হে স্ত্রী, তোমার আমি বিবাহ করার কথা আমার মা আমারে বলছে। আমার মা বলছে তুমি বড় আবেদা, তুমি বড় জাহেদা, তুমি বড় তাহেরা, তুমি বড় পবিত্র, তুমি বড় ইবাদত করনেওয়ালা। হে আমার স্ত্রী, তোমার কদমে আমি হাতটা রাখি একটা কথাই বলি, আমি ঘরে থাকতে পারবো না,
আমি স্বামী হিসেবে তোমার কাছে একটা অনুমতি চাই, তুমি আমার ঘরের দরজাটা খুলে দাও। এবার ওই স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী আপনি কেন বাহিরে যাইবেন? বলে আমি নেশা না করলে আমার মাথাটা ঠিক থাকে না। এবার ওই স্ত্রীটা ঘরের দরজাটা খুলে দিয়া ডাক দিয়া কয়, স্বামী আপনার যেখানে মন চায় যান, তবে আপনি আমার হকটা কারোর কাছে দিয়েন না। মানে আমি বিবাহ করেছি, আমার বিবাহের পরে আপনি আর কোনো মহিলাকে বিবাহ করবেন না। না না না, কোনো পুরুষ যদি ধৈর্যশীল হয়, ওই পুরুষ কোনোদিন তার নিজের স্ত্রী রেখা দ্বিতীয় বিয়ে করে না। তবে যদিও দ্বিতীয় বিয়ে করার ক্ষমতা থাকলে, করার ক্ষমতা আল্লাহ পাকের নবী ঘোষণা করে দিছে করতে পারো। তবে মুসলমান ইমানদার ওই ব্যক্তি কই, স্ত্রী আমি বিবাহ করব না। আপনি আমার প্রথম স্ত্রী কথা সত্য, তবে আপনি আমার একটু বাহির হওয়ার সুযোগ করে দেন। বন্ধুরে, এমনভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন করতে 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 যাইতে যাইতে অনেক দিন যখন চলে যায়, 3 বছর যাওয়ার পরে ওই স্ত্রীর স্বামীটা নেশা করে প্রত্যেক দিন বাড়িতে আসে। যে টাইমে বাড়িতে আসে স্ত্রী, ওই টাইমে নামাজ পড়ার জন্য তাহাজ্জুদের নামাজ। আল্লাহ কোরআনে কয়, ওয়া মিনাল লাইলি ফাতাহাজ্জাত বিহি নাফিলাতাল লাকা আসা আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা। আমার আল্লাহ কয়, নবী গো আপনি রাতের কিছু অংশে অসুবিধা হচ্ছে আপনাদের? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া কয়, নবী গো আপনি রাতের কিছু অংশে তাহাজ্জুদের নামাজ আদায় করেন। আল্লাহর নবীকে আল্লাহ কয়, নাফিলাতাল লাকা আসা, এই নামাজটা আপনার জন্য কাজ করা হয়েছে। আইয়া বাসাকা রাব্বুকা মাকামাম মাহমুদা, আপনি যদি তাহাজ্জুদের নামাজ পড়েন, অতি সত্বর আমার আল্লাহ আপনারে মাকামে মাহমুদ দিব। হে আমার দরি বাসানি এলাকার ভাই বাবারা, বন্ধুরা, অনেক যুবকরা তো আছো বিদেশ যাওয়ার চেষ্টা করো, পারো না। ব্যবসা করো, বরকত হয় না। কামাই রুজিতে বরকত হয় না। অনেক মা বোন আছেন পর্দার আড়ালে সংসারে শান্তি নাই, অভাব অনটন দেখা দিয়া রাখছে। অনেক মা বোন আছেন গর্ভে সন্তান আসে না। অনেক যুবকের আছো পড়ালেখার মধ্যে বরকত হয় না। অনেক মুরব্বী আছেন কঠিন রোগের মধ্যে আসক্ত। সব রোগ বাদ দেন, সব সমস্যার সমাধানের জন্য মাত্র 40টা দিন তাহাজ্জুদের নামাজ পড়বেন, দেখবেন আস্তে আস্তে আপনার সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে, সব সমস্যার সমাধান হয়ে যাচ্ছে। বন্ধুরে, ও নবীর উম্মতের দল, মহিলাটা তাহাজ্জুদ নামাজ পড়তে যায়, আর মহিলার স্বামী মদ খাইয়া ঘরে আইয়ে। বালা না খারাপ? জামাই খারাপ কোনটা? বালা কোনটা? একদিন 3 বছর পরে বালাকে বালাকে বউ বালা, এজন্য বউকে একটু বালা থাউন লাগে। বউ যদি বালা থাকে তাহলে ঘরটারে গুছায় রাখতে পারে, ঠিক না ভাই? ঠিক। আমার ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, ওই মহিলাটা 3 বছর পরে মনে মনে চিন্তা হয়। বলে কি চিন্তা? কি চিন্তা? বলে অন্য কোনো চিন্তা নয়, মহিলার মনে চিন্তা 3 বছর হয়ে গেছে, একটা রাতের জন্য আমার স্বামী আমি মহিলার কাছে। কিন্তু ওই দিন রাত্রবেলা স্বামী নেশা একটু কম করার কারণে মদের বাটিখানায় যাইয়া দেখে মদ নাই। ঘরের মধ্যে ঢুইকা দেখতেছে স্ত্রী অজু করে আসছে, মুখ দিয়া বায়া বায়া অজুর পানি ফটতাছে। আর স্ত্রীর চেহারাটা এত সুন্দর দেখা যায়, এত সুন্দর দেখা যায়, এত সুন্দর দেখা যায়। স্বামীর মনের মধ্যে বড় একটা আশা জায়গা গেছে, স্ত্রীর সঙ্গে মধুর আলাপন, মধুর মেলামেশার জন্য। ওই স্বামী সুন্দর করে স্ত্রীর সঙ্গে মধুর মেলামেশার মধ্যে লিপ্ত হইয়া যায়। এমন টাইমে স্ত্রী ডাক দিয়া কয়, স্বামী গো, স্বামী গো, আপনার কাছে আমি একটা আবদার করব। বলে কি করবা? বলে 3 বছরে এই প্রথম আপনি আমার কাছে আসছেন। যেহেতু স্বামী 3 বছরে প্রথম আপনি আমার কাছে আসছেন, আপনার কাছে আমি একটা আবদার করব। বলে কি আবদার? বলে আমাদের যদি কোনো সন্তান হয়, আমার মনে বড় আশা ওই সন্তানটারে আমরা একজন হক্কানি আলেম বানামু। জোরে কইলেন না সুবহানাল্লাহ? মহিলা ডাক দিয়া বলে, স্বামী গো, আমার বড় আশা সন্তানটারে আলেম বানামু। প্রত্যেক দিন নেশা করে, কিন্তু আল্লাহর রহমতে 3 বছরের একদিন মাথায় ওই স্বামী আর নেশা করে নাই। স্ত্রী যখন ওই জায়গার মধ্যে স্বামীর সঙ্গে মধুর মিলন করার পরে, স্বামীটা একটু ঘুমানোর পরে হঠাৎ করে সজাগ হয়। স্ত্রী বলে, স্বামী আমি তো তাহাজ্জুদের নামাজ পড়া লাগবে, সুন্দর করে উযু গোসল করা লাগবে, আপনি কি আমার একটু সহযোগিতা করবেননি? এমন টাইমে স্বামী বলে, আমারও তো গোসলের প্রয়োজন। দুজন গোসল কইরা স্ত্রী ডাক দিয়া বলে, স্বামী এমন তার কোনো দিন দেখি নাই বিবাহের 3 বছরে, আজকে আমার সাথে আপনি 2টা রাকাত নামাজ পড়বেননি? স্ত্রী ডাক দিয়া বলে, আপনার কষ্ট হইতেছে কোনো? ওটা মনোযোগ দিয়ে শুনেন, এই জামাইটা হারা জীবন মদ খাইছে, এ জামাইয়ের ফোলা
কত বড় আলেম হয়েছে একটু মনোযোগ দিয়ে শুনলেন। কারণ ওই দিন রাত্রবেলা যে সময়ে স্বামী স্ত্রী দুইজন মিলন করেছেন ওই সময়টা ছিল রাত্রের শেষ ভাগ। আল্লাহর নবীর হাদিসও বলে, বড় বড় ওলামায়ে কেরাম বলে, ফুকাহেনে কেরাম বলে, শেষ রাত্রির মধুর মিলনে যে সন্তান জন্মগ্রহণ করে এটা আল্লাহর ওলি হয়, এটা বালা হয়। আপনার কি বুঝতে অসুবিধা হইতেছে? মুরব্বীরা মনে মনে চিন্তা করে, হুজুর যে ওয়াজটা ঢুকছেন তো ফোলাফেন কি লেগে করেন, দরকার আছে বোঝার। আর আপনি মনে করেন না ফোলানি কিছু বোঝে না, এটা আরো ভালো বোঝে। ঠিক আছে না আব্বু? অসুবিধা হচ্ছে আপনাদের ওয়াজ বুঝতে অসুবিধা হচ্ছে। আর তুমি যে আসো মনে করো না যে আমি বুঝি না, ওয়াদের কোন দিয়ে ঘুরাইলে মধুর মিলনের কথা বলে তুমি আসো। বিয়ে করছো তুমি লাল বেটা, বিয়ে করছো নি রে? দোয়া করি আল্লাহ তোর সুন্দর একটা বউ দাও। না না কৌকিল লেগা আপনারা ফুলাবেনের বয়স মোটামুটি 20-22 বললে বিয়ে করাই নেবেন তাড়াতাড়ি। আনালে ফোলা আর তাইলে অন্যদিকে। হ্যাঁ এটা তো আপনারা বুঝেন না। বাবুরে ফোলা নিজের পায়ে দাঁড়া কের পরে বিয়ে দেন, তার বাপের পায়ে দাঁড়াই রয়েছে নাকি? এমন নি কোনো বিয়ে করাই দিবেন তাড়াতাড়ি। বলে হ্যাঁ ফোলা ফ্যাম করতো, বিয়ে করাই দিয়ে বউর বাই থাকবো, তে তার বাই থাকবো। তারে কবেন তুই এবার ফালে নিজের ভাই দাঁড়া, ফ্যাম যেটা অন্য মায়ের লগে করতি ও নিজের বউর লগে কর। মেম্বারশিপ নাকি তা নাহলে আর লগের বাড়ি মেয়ে রুকি ঝুঁকি দিত না। কালকে মাহফিল করে যাওয়ানোর সময় দেখতেছি 3 ফুলা এক লগে মেসেঞ্জারে এক ঘরের গেটের সামনে দাঁড়াইয়া কল দিতেছে। তা আমরা তো বুঝি মোটামুটি, আমরা বয়স আর তার বয়সটা মোটামুটি তাইলে পড়ছে না, তে কিটা করতে পারে বাড়ির গেটের সামনে দাঁড়াইয়া কথা কই না খা। এটা যেটা কইছো এটা আবার বাতি হয়ে গেছে। মহিলা বলে সুযোগ পাইছি কয় বছর পরে, আবার কয় বছর পরে সুযোগ পাইছি 3 বছর পরে। স্বামী আপনার কাছে আমার আবদার, আপনি বলেন না আপনি আমার লগে 2 রাকাত নামাজ পড়বেন। স্বামী কই স্ত্রী 3 বছরে কোনো কিছু চাও নাই, একটা জিনিসে তো চাইছো 2 রাকাত নামাজ। ও বন্ধু আল্লাহর কোরআন বলে কদ আফলাহাল মুমিনুন আল্লাযিনা হুম ফি সলাতিহিম খাশিউন, অবশ্যই সফলকাম ওই ব্যক্তিরা 5 ওয়াক্ত নামাজে মনোযোগী হয়েছে। যারা সফলতা অর্জন করেছে তারা 5 ওয়াক্ত নামাজের কথা নাই, শুধু নামাজের প্রতি মনোযোগী যারা। ও বন্ধু এটা হইতে পারে ফজর, হইতে পারে যোহর আসর মাগরিব এশা, হইতে পারে যে কোনো 2 রাকাত নফল নামাজ। বন্ধু ওই স্বামীটা বলে স্ত্রী চলো নামাজ পড়বো। ওই মহিলাটা 2 রাকাত নামাজ আদায় কইরা স্বামী স্ত্রী 2 জন নামাজের সেজদার মধ্যে যাইয়া আমার আল্লাহর কাছে দোয়া করে, আল্লাহ আপনি আমারে এমন একটা সন্তান প্রদান করেন, এমন একটা না 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 এটা কইেন না, আবার থাক মাইকটা দিয়ে দিমু পরে তোমরা রাই না দাঁড় করে দিমু ওয়াজ করলে। আল্লাহ বোঝার তৌফিক দাও। আর উপরে কোন আমিন আমিন। বিরিয়ানি মনে বেশি মজা হয়েছে, খাইছি যে খালি উল্টে এটা খেতেছে। আমার বাবা বাবারাম দোনোজন আল্লাহর কাছে দোয়া করে। জামাই তো মূর্খ মদখুর, কোনো কিছুই জানে না। আল্লাহর কাছে দোয়া করে কয় আল্লাহ ও আল্লাহ আমাদের এমন একটা সন্তান দেন আজকের মিলনের মাধ্যমে যে সন্তান একজন বড় আলেম হয়। আরো জোরে কইলেন না সুবহানাল্লাহ। এবার যখন এই দোয়া করে, এবার মহিলাটা ওই দোয়াটা করার পরে আমার আল্লাহর কাছে হাত বাড়াইয়া বলে আল্লাহ আমি জীবনে বড় গুনাহ করছি, আমার সাথে যিনি হাত বাড়াইছে উনি কি করছে উনি নিজেই জানে। মহিলা নিজে কয় না আমার জামাই মদখোর, নিজে কয় না আমার জামাই নেশা করছে। মহিলা কয় আল্লাহ আমি জীবনে অনেক গুনাহ করছি। জামাই মুনাজাতে নিজে চিন্তা করে, এবারে 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, তাসতের নামাজ পড়ে, ইশরাক পড়ে, এদি কয় গুনাহ করছে। তাহলে আমি এত জীবন দা আকাম কুকাম করলাম এডি কি? এই মহিলা যদি এত আমল করার পরে বলে আল্লাহ আমি গুনাহ করছি, আমার সাথে যিনি হাত বাড়াইছে উনি জানে উনি জীবনে কি করছে, ওই স্বামীর অন্তরে কম্পন সৃষ্টি হইয়া গেছে। আল্লাহর কাছে ডাক দিয়া কয় আল্লাহ আমি স্বামী জীবনে আরো অন্যায় করছি। আল্লাহরে এমন ডাকা এমন ডাকা এমন ডাকা শুরু করছে রে, ডাকতে 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 ওই বান্দাটা নামাজের মুসল্লা ছাইরা দিয়া ওই ইরাকের বড় জঙ্গলের দিকে হযরতে
হজরতে আব্দুর রহমান ইবনে জাউফি রওনা কইরা গেছে গা। ওই মহিলা ডাক দিয়া কয় 22 বছর হইয়া গেছে আমার স্বামী আমার ঘরের মধ্যে আসে নাই, কিন্তু একদিনের মিলনের মাধ্যমে আমার গর্ভে একটা সন্তান আগমন করছে। এলাকার সব মানুষ জানে আমার স্বামী ঘরের মধ্যে নাই, কিন্তু স্বামী যাওয়ার পরে 1 মাস 10 মাস 10 দিন পরে আমার গর্ভে একটা সন্তান আগমন করছে। আগমন করার পরে রে সবাই আমার খারাপ মহিলা বইলা বলতে লাগলো, কিন্তু না রে না, আমার আল্লাহ আমার কাছে এমন একটা উপহার দিছে আমার সন্তানটা। আমার খারাপ মহিলা বলার পরেও আমি মহিলা এই জ্বালাটা সহ্য না করতে পাইরা আমি মহিলা জঙ্গলের মধ্যে প্রবেশ করলাম। আরে 20 বছর পরে স্বামীরে এত খোঁজা খুঁজলাম, আমার স্বামীরে একবারও দেখা আমি না পাইলাম। না পাওয়ার কারণে আমি মহিলা তো বড় আবেদা সলেহা জাহেদা তাহেরা। আবেদা মানি বেশি আবাদত করনেওয়ালা, জাহেদা মানি হইল ভদ্র সাবলীল মানুষ, তাহেরা মানি পবিত্র, আলেমা মানি হইল বড় আলেম। শুধু আলেম না, ওই মহিলা একজন কোরআনে হাফেজা। মহিলা জঙ্গলের মধ্যে থাকতে ওই এলাকার ওই সন্তানদারে বড় করতেছেন। 6 বছরের মাথায় ফোলাডারে কোরআন শিখে এলাইছে মুখস্থ। কয় বছর 6 বছরের মাথায় কোরআন মুখস্থ। ওই মহিলাটা বারবার এবার যাইতে অনেক দিন পর্যন্ত ওই সন্তানটারে হক্কানি রব্বানি আলেমী দিন বানাইছে। সন্তানটার বয়স যখন 12 13 14 15 20 বছরে যে উপনীত হয়, সন্তান একটা ডাক দিয়া কয়, মা গো মা, আমার বাবা কোথায়? আমার বাবাকে তো দেখি না। এবার মা বলে, বাবা তোমার বাবা আছে, তুমি এমন একদিন দেখতে পাইবা যেদিন তুমি কামেলে মুকাম্মেল হইতে পারবা। এ বন্ধু, কামেলে মুকাম্মেল কাহাকে বলে? আপনি তো এটার মানি বোঝেন না, না বুঝেই স্বামীমরা দ্বারা বন্ডকন। কামেলে মুকাম্মেলটা বোঝার চেষ্টা করেন। আমি ছোট মানুষ, আমি গুনাহগার মানুষেরও কুমিল্লা শহরে 6-6টা মাদ্রাসা এখনো পর্যন্ত। ও বন্ধু, কামেলে মুকাম্মেল মাদ্রাসা করেও হওয়া যায় না। কামেলে মুকাম্মেল 1 লাখ 2 লাখ 1.5 লাখ 50 রান করেও হওয়া যায় না। কামেলে মুকাম্মেল হওয়ার জন্য আমার আল্লাহর নৈকট্য হাসিল করা লাগে। গভীর রাতে অর্গুমা থাইকা আমার আল্লাহর ইবাদত করা লাগে। ওই মানুষটা কামেলে মুকাম্মেল হইতে পারে। মা একটা ডাক দিয়ে কয়, সন্তান তোমার আমি কামেলে মুকাম্মেল হওয়ার পরে তুমি তোমার বাবার চেহারা দেখতে পাইবা। বাজি রে, ওই মহিলাটা এমন কথা বলতে যখন মহিলাটা ওই সন্তানের বয়স 22 হইয়া গেছে, মা ডাক দিয়ে বলে, সন্তান তোমার তো পড়া অনেক বাকি শেষ হইয়া গেছে, আর তুমি আমার কাছে থাকা লাগবে না, তুমি আমি মায়ের কাছে আসা লাগবে না। যারে বাবা যা, তুই এখান থেকে জঙ্গল থেকে বাইর হইয়া সামনে যে মসজিদ পাইবি ওই মসজিদের মধ্যে প্রবেশ করবি, আর মানুষকে তোর ভিতর যে এলেম আছে তারারে শোনাইবি। খোদার কসম রে, ইরাকের বড় মসজিদের মধ্যে অনেক কোন মুসল্লি আছে, খোদার কসম ওই দিন ওই মসজিদের ইমাম নাই। অনেক মুসল্লি আছে, কিন্তু ওই দিন ওই মসজিদের ইমাম নাই। ওই ছেলেটা মার আদেশ মোতাবেক মসজিদের মধ্যে প্রবেশ করছে। এত সুদর্শন চেহারা, কারণ মিলনটা হয়েছিল সুদর্শনের টাইম, তাহাজ্জুদের সময়। জোরে বললেন না সুবহানাল্লাহ? মিলন হয়েছে সুদর্শনের টাইম, তাহাজ্জুদের সময়। ওই মহিলার সন্তানটা মসজিদের মধ্যে ঢুকার পরে এত সুন্দর চেহারা দেইকা, মাথার মধ্যে পাগড়ি দেইকা, সুন্দর জামা দেইকা এলাকার মানুষ বলে, হুজুর আমরার মসজিদে আজকে ইমাম নাই, আপনি যদি আল্লাহর রাস্তা আপনারা একটু নসিহত করতেন আর ইমামতি করতেন। ফলা কয়, মা তো কইছিল সামনে যে মসজিদ পড়বে এটা দিয়ে করতাম, এখন দেখি এখানে দেখি ইমামও নাই। মা যে কথা বলছে কথা সত্য। আর ধরে কন্যা সুবহানাল্লাহ। এ সন্তান তোমার মা নাই, তোমাকে সাপোর্ট দেওয়ার কেউ নাই। আমি আর কারে ডাকিব গো মা জননী কইয়া, মা যে আমার শুইয়া রইছে, মা যে আমার শুইয়া রইছে কবর দেশে, যাইয়া আমি হারে কারে ডাকিব, আমি আরে কারে ডাকিব গো মা জননী কইয়া, মা যে আমার শুইয়া রইছে, বাদে আমার শুইয়া কবর দেশে, যাইয়া আমি
ডাকিব আল্লাহ্ মাঝে আমার ছিল বড় আদরের রতন, সময় থাকতে করিলাম না সেই মাকে যতন। আরে কেমনে মায়ে শুইয়া রইছে, কেমনে মায়ে শুইয়া রইছে, কবর দেশে যায়া আমি আর কারে ডাকিব। বন্ধুরে এই মা বাপের ওয়াজ করি দেখা আপনাদের এলাকার আবুল আয়েস নামক একটা লোক আমার ওয়াজটা শুনতো। গত বছরও কল করছিল এই এলাকার কোন মাহফিলের মধ্যে আসার জন্য নাকি। কয়দিন পরে খবর পাইলাম লোকটা নাকি মারা গেছে। আজকেও ফুলাফানে বলছে। আহারে চিন্তা করতাম পাগলা সবসময় ফোন দিয়া মা বাপের লেগে দোয়া চাইতো। আহারে আজকে অনেক সন্তানের অত দুনিয়া জমিনের মধ্যে আছে, তোমরার মা বাপ কবরে আজকে চোখের পানি ফালাইয়া মার লেগে কান্দ। আরে শোনো না, ওই ফুলারে তার মা কি দোয়া কইরা দিছে। ফুলা যাইতে 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 যখন মসজিদের মধ্যে যায় সবাই বলে বাবা তুমি এই মসজিদের মধ্যে ইমামতি করা শুরু করো। আর সন্তান মার কাছ থেকে আসার সময় ডাক দিয়ে কইছে আমার আব্বা কোথায়, আব্বারে দেখতে চাই। এমন কথা যখন বারবার বলে মা কইছে যেদিন তুমি কামেল মুকাম্মেল কইবে ওই দিন আব্বার দেখা পাইবা, নসেত পাবা না। সন্তান যখন বারবার এমন কথা বইলা মসজিদের মধ্যে প্রবেশ করছে, সন্তানটা দাঁড়াইয়া এবার মসজিদের মধ্যে বয়ান করা শুরু করে দিছে। আলহামদুলিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বাদা ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারিক ওয়া সাল্লিম। সন্তান যখন আলোচনা শুরু করে এমন টাইমে এমন সুন্দর কথা বলে মসজিদের অর্ধেক মুসল্লি বেহুশ হয়ে গেছে। এ কি বয়ান করলো, অর্ধেক মুসল্লি বেহুশ হয়ে যায়। অর্ধেক মুসল্লি যখন বেহুশ হয়ে যায় যাইতে 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 ওই সন্তান বারবার বারবার এমন বয়ান করে অর্ধেক মুসল্লি বেহুশ হয়, অর্ধেক অর্ধেক বেহুশ হয়, আবার ওঠে আবার বেহুশ হয়, আবার ওঠে আবার বেহুশ হয়, আবার ওঠে আবার বেহুশ হয়। সন্তান এমন নামাজটা পড়ানোর পরে হঠাৎ করে ডাক দিয়ে বলে এ আমার এলাকার মানুষেরা তোমরা বলো না কেন তোমরা এমন অবস্থা করো। এমন টাইমে মুছগুলা লম্বা লম্বা, দাড়িগুলা লম্বা লম্বা, এলোমেলো ময়লা একটা পোশাক পরা একটা ব্যক্তি মসজিদে প্রবেশ করছে। মসজিদে প্রবেশ কইরা আইসা দেখতাছে সুন্দর একটা সুদর্শন যুবক মানুষ। সুন্দর সুদর্শন যুবকটা মসজিদের মধ্যে কি সুন্দর বয়ান করে। আর মানুষগুলা কেমন জানি মাতাল হইয়া মসজিদে পড়া যায়, মানুষগুলা কেমন জানি বেহুশ হইয়া মসজিদে পড়া যায়। ওই লোকটা দাঁড়ায়া দাঁড়ায়া চিন্তা করে হায় রে আমি ঘরের মধ্যে 20-22 বছর নাই, আমার যদি একটা সন্তান হইতো তাহলে এমন বয়সের হইতো, এমন বক্তা হইতো, এমন সুন্দর কথা কইতো। কিন্তু বাবারে ওই দাড়িওয়ালা মুসলা ব্যক্তিটা এটাই তার আব্বা। কারণ চিন্তা করেন কেমন বক্তব্য দেই না ফোলা হইছে যে বক্তব্য দেওয়ার পর মানুষ অর্ধেক বেহুশ হয়ে যায়। ওই আব্বা দোয়া করে আল্লাহ আমার যদি এমন একটা ফুত হইতো তাহলে আমার ফুতের বয়স তো এমন থাকতো। আল্লাহ আমার কোনো সন্তান নাই, কিন্তু পাগলা জানে না পাগলা দে ওই মধুর মিলনে একটা সন্তান দুনিয়াতে আসার ব্যবস্থা করে দিছে। বন্ধুরে ওই সন্তান যে পাগলাটার সন্তান, ওই সন্তান যে ওই মাটার সন্তান এলাকার কেউ কিন্তু জানে না, কারণ মাটারে মানুষ অপবাদ দিয়ে এলাকা থেকে দৌড়াইয়া দিছে। ও বন্ধু ও বন্ধু বন্ধু রে, এবার যখন ওই সন্তানটা যখন চলে যায় সন্তানরে সবাই ডাক দিয়া কয় নামাজের পরে বাবা রে তোমার মাকে তোমার বাবাকে তোমার পরিচয় জানতে চাই। ফলা চোখের পানি ছেড়ে দিছে, ডাক দিয়া কয় হুজুর এলাকার মানুষের দলেরা আপনারা আমার পরিচয় জিগান, আমার মার কথা জিগান। আমার মার কথা বলতে পারি ইরাকের কোন এলাকার মানুষ জানি আরো 22 বছর আগে আমার বাবা নাকি আমার মার সঙ্গে মধুর মিলনের পরে 2 রাকাত নামাজ পড়তে বসছে। আমার আব্বা নাকি তওবা করার সময় কানতে কানতে এলাকা থেকে জঙ্গলে ঢুইকা গেছে। ওই মার গর্ভের সন্তান আমি। এলাকার মানুষ নাকি আমার মারে খারাপ মহিলা বইলা এলাকা থেকে খেদাইয়া দিছে, দৌড়াইয়া দিছে। ওই মায়ের সন্তান আমি। বলে কি বলো তুমি কি ওই মায়ের সন্তান? আর ওই পাগলা তো মুছ লম্বা, দাড়ি লম্বা, কাপড় গুলা ময়লা, অবাক হইয়া গেছে। হায় রে আমিও তো 22 বছর আগে গেছি। এ ফোলা কয়ে তার বাপও নাকি 22 বছর আগে গেছে। হায় রে আমার স্ত্রীর সঙ্গে আমি কোনো বেশি মিলন করি নাই, একটাবার মিলনের মাধ্যমে কেমন সন্তান হইতে পারে নাকি। এই কথা বই না যখন লোকটা ওই সন্তানের কাছে যে ডাক দিয়া কয় বাবা আপনার কাছে করজোরে আবদার, ছোট ছেলেটা ময়লাওয়ালা মানুষ, পাগল ছাগল দেখলে আমরা দূর দূর করে তাড়াইয়া দেই। আলেম মানুষ, বড় আলেম
মানুষ ওই পাগলা লোকটারে দেখা হাতগুলা যখন জোর করছে ডাক দিয়ে কয় বাবা আপনি হাতগুলা জোর করবেন না। বলে কেন? কয় আল্লাহ নবীর হাদিস শরীফের মধ্যে নবী কয় শোনো 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 দুনিয়ার মানুষ, আলা উখবিরুকা আম্মুলুকিল জান্নাতি। আমার নবী কয় হে সাহাবাই কেরাম, আলা উখবিরুকা আমি নবী কি তোমাদেরকে খবর দিব না আম্মুলুকিল জান্নাতি জান্নাতের বাদশা সম্পর্কে? সাহাবাই কেরাম বলে কলু বালা ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ আপনি আমাদেরকে খবর দেন জান্নাতের বাদশা সম্পর্কে। আমার নবী বলেন ক্বালা কিয়ারিকুমুল্লাযিনা ইজারু উযুকিরাল্লাহি আযজা ওয়া জাল্লা, যারা চেহারার দিকে চাইলে আল্লাহর কথা মনে হয় এরা হইল জান্নাতের বাদশা। ইজারু উযুকিরাল্লাহু আযজা ওয়া জাল্লা। এবং আমার নবী ডাক দিয়া কয় ক্বালা রাজুলুন দাঈফুন মুস্তাদাফুন যু তিমরাইনি লা ইউবাগু লাহু লাউ আকস। বুঝেন না মনে কিছু না? আমার নবী ডাক দিয়া বলে একটা লোকটা যার চুলগুলা এলোমেলো, যার কাপড়গুলা এলোমেলো, এই লোকটা হইল আল্লাহর কাছে কোনো দোয়া করলে এই দোয়াটা লগে লগে কবুল হয়। হে মা বোনেরা, বাড়িতে কোনো পাগল ছাগল দুপুরে লাইয়া বাদ চাইলে বাদ দিয়েন। পাগল ছাগল রাস্তায় দেখলে কলার শুল্কা মারবেন না, পানি মারবেন না, খারাপ মন্তব্য করবেন না, এরা ভালোবাসবেন। নবী কয় এরাই জান্নাতের বাদশা। সুবহানাল্লাহ। আমার কথা নবীর কথা, ইবনে মাজাহ শরীফ 303 নম্বর পৃষ্ঠা। আল্লাহর নবী বলে ফুলাবার ওয়াজ করে মুরব্বির কাছে, আব্বা আপনি হাত জোর করা লাগবে, আপনি মুরব্বি মানুষ। এবার বলে কেমন আদবওয়ালা? কেমন আদবওয়ালা? কারণ আল আদাবু খায়রুম মিনাজ যাহাবি ওয়াল ফিদ্দাতি। আদব হইল স্বর্ণ আর রূপার চাইতে উত্তম। স্বর্ণ রূপা টাকা দিয়া কিনা যায়, আদব কিন্তু টাকা দিয়া কিনা যায় না। যুবক ভাই মুরব্বীরা, মাদ্রাসার ছাত্ররা, কখনো যেন কোনোদিন কোনো মুরব্বী বা আলেমের সাথে বেয়াদবি না হয়, যথেষ্ট পরিমাণ আদব দেখানোর চেষ্টা করবেন। মারহাবা কর না। এই জন্য দেখছেননি আজকে শাহজাহান বিপ্লবী হুজুর যখন ওয়াজ করে আমি আইছি কিন্তু সালাম করবার লাগে দেয় না। কারণ কি জানেননি? অবসর সময় পাইলে আমি তো হুজুরের লগে এক লগে বইয়া থাকি। মারহাবা কইতেন না? আমরা একসাথে মাদ্রাসা, যে আল হোসাইনিয়া মাদ্রাসা আছে, এই মাদ্রাসার মধ্যে আমি একজন শেয়ার হোল্ডার। মারহাবা কন্যা মিয়া, আর ধরে কন্যা মারহাবা। আমার ভাইয়েরা বাবারা, ফুলা কয় আব্বা আপনি আমার হাতে ধরবেন না। আব্বা কয় আর ডাক দিতে দেরি, এলে নাকি খোকা, বুকের ভিতরটা লড়ে চড়ে উঠে, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মা নেই, সবাই আছে শুধু বাবা নেই, শুধু মানে। ও বন্ধুরে, ও দরি বাসানিয়ার বাবারা, এবার সন্তান মাথাটা নিচা কইরা আব্বা জানের পায়ের মধ্যে চুমা দেয়। ঘরের দরজাটা মা খুলে না, ডাক দিয়া বলে স্বামী, ও প্রাণের স্বামী গো, আমার সন্তান আপনার কদমে চুমা দিয়েছে। স্বামী, আমার সন্তানকে আমি আর সামনে চাই না। যারে বাবা যা, ইরাকের মুসল্লিরা তোর অপেক্ষা করে, আমি মারে একটা বার সুযোগ দে আমার স্বামীরে পায়ের কাছে নিতে, আমার বুকে নেওয়ার জন্য। দরজাটা খুইলা দিয়া স্বামী যখন ঘরের মধ্যে ঢুকছে, মা জননী স্বামীর পাটার মধ্যে পড়া গেছে। স্বামী গো, আল্লাহর নবী কইছে কোন মহিলা যদি দুনিয়াতে সবচাইতে বেশি সম্মান করে তার স্বামীকে করবে। স্বামী গো, আল্লাহর নবী কইছে আল্লাহর পরে যদি কেউ কাউকে সেজদা দেওয়ার কথা বলতো, একটা মহিলাকে বলতো তার স্বামীকে সেজদা দেওয়ার জন্য। ও স্বামী, আমি আপনার সেজদা দিতে পারবো না, আপনার কদমগুলার মধ্যে ধরলাম। স্বামী গো, এমন একটা সন্তান আমার গর্ভে দিতেন, ঠিকই 22 বছর পরে একটা আলেমে দিন হইছে। আজকের মাহফিলে অনেক আলেম ওলামা, দাড়ি পাকা মুরব্বী বাবাজিরা, যুবক নজুয়ান ভাইয়েরা, পর্দার অন্তরালে 2টা প্রজেক্টরের মাধ্যমে আমার মা বোনেরা দেখতেছেন। আমার মা বোনেরা, আল্লাহ আপনার সাইন সাহেব পাক দরবারে হাত বাড়ায় দিছে রে দয়াল। যার হাতটা আপনার কাছে মায়া লাগে, যার হাতটা আপনার দরবারে পছন্দ হয়, ওই হাতের উসিলায় আমরা সবাইরে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। ও দয়াল, আজকের মুনাজাতের মধ্যে এমন কত সন্তান হাত বাড়াইছে যাদের জগতের মধ্যে বাবা নাই। যে বাবা রিক্সা চালাইয়া মাটি কাইটা মাথার গাম পায়ে ফালাইয়া পরের বাড়িতে বদলার কাজ কইরা সন্তানরে মানুষের মতো মানুষ করার জন্য আব্বা এত কষ্ট করছে, মাথার গাম পায়ে ফালাইয়া আব্বা নিজের রক্তরে ফানি কইরা দিয়া সন্তানরে মানুষ বানাইছে। এমন আব্বা যাদের কবরে, আব্বার কবর তুমি জান্নাতের বাগান বানাইয়া দাও। ও দয়াল রাব্বুল আলামিন আল্লাহ, এমন কত সন্তানেরা জানি হাত বাড়াইছে যে সন্তানদের জগতের মধ্যে মা নাই।